আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশোধিত নির্দেশনা বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 16 জুন প্রকাশিত নতুন সার্কুলার, সেই নতুন সার্কুলারে কি বলেছে, এবং তোমরা অনেকেই ভাবছো যে ভাইয়া নতুন সার্কুলার তো দিল, এখন এই নতুন সার্কুলারে আমাদের কি কি জিনিস পরিবর্তন হয়েছে। তো আমি যদি সার্কুলারের মধ্যে একটু লক্ষ্য করি তাহলে আমি দেখতে পারবো সেটা হচ্ছে যে এই সার্কুলারে আসলে তেমন কিছুই পরিবর্তন করা হয় নাই। ঠিক আছে, পরিবর্তন কিন্তু তেমন কিছু করা হয় নাই, তবে এমন কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে যেই শব্দগুলো তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সাংঘর্ষিক। অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী সেদিন আন্দোলন করেছে যে কিছু সার্কুলারের মধ্যে কিছু কিছু শব্দ যেগুলো হচ্ছে এই যে এখানে রয়েছে, আমি তখন লক্ষ্য করেছিলাম, এখন যেন কোথায় হারিয়ে ফেললাম, সেই জন্য পরে অনেকক্ষণ খুঁজছি, তারপরে পাই নাই। এখন যেটা আমি দেখলাম যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে সংযুক্ত সরকারি কলেজ, তারপরে হচ্ছে এখানে আরো রয়েছে, আরো কোনটা কোনটা যেন রয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আগের সার্কুলারে যেটা ছিল, পরবর্তী সার্কুলারে হয়তোবা সেই জিনিসগুলো পরিবর্তন করা হয়েছে। এবং এখানে যদি আসন সংখ্যা দেখি, আসন সংখ্যা প্রত্যেকটা জিনিস কিন্তু আগের সার্কুলারে যা ছিল, আগের সার্কুলার অনুযায়ী রয়েছে। যে 775টা আসন বিজ্ঞান থেকে ঢাকা সেন্ট্রালে, ঢাকা কলেজে, বিজ্ঞান থেকে ঢাকা কলেজে এই যে 775। তারপরে আমি যদি নিচের দিকে যাই, এটা কোন কলেজ, বদরুন্নেসা, 576, এখানেও 576, কোনো পরিবর্তন নাই। এবং এখানে আবেদন পদ্ধতি থেকে শুরু করে A to Z সবকিছুই কিন্তু একই রয়েছে। এখানে যেমন আবেদন যোগ্যতা যেটা দেখিয়েছে, আমরা একটু দেখি নিচের দিকে গেলে আবেদন যোগ্যতা যেন কোথায়, আচ্ছা আবেদন যোগ্যতা কোথায় যেন দেখলাম, সেটাও কিন্তু একই। হ্যাঁ, তেমন কিছুর পরিবর্তন কিন্তু আমরা দেখি না। এটা পেজ নাম্বারটা একটু লক্ষ্য করি, পেজ নাম্বার হচ্ছে 9 না 6, এই যে এইখানে একই কিন্তু। হ্যাঁ, সবকিছু কিন্তু এইখানেও যা রয়েছে ওইখানেও একই বিষয় রয়েছে, পরিবর্তন তেমন কিছু করা হয় নাই। আর এইখানে এই যে নেগেটিভ মার্ক, পাস মার্ক, তারপর হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড, তারিখ যা যা রয়েছে সবগুলো কিন্তু একই ধাঁচের, একই সময়ে সবকিছুই তোমরা পেয়ে যাবা। সো এগুলোর নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমাদের এই যে এই জিনিসগুলো সংশোধিত কি আসলো না আসলো সেগুলো আমি অবশ্যই জানিয়ে দেব, তোমাদের নজর রাখতে হবে। সেই জন্য আমাদের যে এই বর্তমান যে ভিডিওটা দেখছো, এই ভিডিওতে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে যদি দেখো, তোমরা একটা রিয়েক্ট দেবে, সেটা হাহা রিয়েক্ট দিতে পারো, আমার কোনো সমস্যা নাই, লাভ রিয়েক্ট দিতে পারো, কিন্তু তোমার পেজটা ফলো করতে হবে। আমাদের ডেসক্রিপশন বক্স, গ্রুপ যেগুলো রয়েছে সেগুলোতে যুক্ত হয়ে নেবে। এতে হবে কি যে আমি তো সবসময় তোমাদের আপডেট নিউজগুলো দিয়ে থাকি, এবং আপডেট নিউজগুলো পাওয়ার পরেই তোমরা ওই বিষয়ে একটা তথ্য খুব ভালোভাবে পেয়ে যাবে। এবং তথ্য পেলেই তোমরা তোমাদের মধ্যে যেই সন্দেহ, যেই কনফিউশন, সেগুলো দূর করতে পারবে। ঠিক আছে। আর আরেকটা বিষয়, যেটা হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যেই ব্যাচে আমরা পরীক্ষা নিচ্ছিলাম, সেই ব্যাচের কিন্তু পরীক্ষা এখনো চলমান, এখনো অনেকেই ভর্তি হচ্ছে। আগের পরীক্ষাগুলো যারা মিসড করে এসেছে, সেই পরীক্ষাগুলো কিন্তু এখনো দেওয়ার সুযোগ পাচ্ছে। সো তোমরা যারা বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, অবশ্যই আমাদের এই এক্সাম ব্যাচে জয়েন করবা। এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক পেজে মেসেজ করতে পারো। আমাদের ফি কিন্তু 199 টাকাই রয়েছে, বাড়ায়ও নাই কমায়ও নাই, শুধু ঈদের সময় তোমাদের 3 দিনের একটা ডিসকাউন্ট দিয়েছিলাম। সো যারা জয়েন করবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজে মেসেজ করবে। আর সংশোধিত নির্দেশিকা যদি তোমরা মনে চায় যে আবার একটু দেখে নিতে, তোমরা এই যে ওয়েবসাইটে আসার পরে এখানে এই যে অনেকগুলো পিডিএফ দেওয়া রয়েছে, আমি পিডিএফটা কোথায় পাবে, এই যে আসার পরে তোমরা এই যে নতুন গাইডলাইন এবং পুরাতন গাইডলাইন, এই দুইটা জিনিস তোমরা এখানে দেখতে পারবে। ঠিক আছে, নতুন গাইডলাইনে আসলে এই যে সংশোধিত জুন 16, এইটা তোমরা পেয়ে যাবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে তোমরা কোন বিষয়ে জানতে চাও, কোন বিষয়ে কনফিউশন রয়েছে, সবগুলোই কিন্তু তোমাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। সো দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।